2-3 বছর আগে, মানে এই কোর্সেসগুলো স্টার্ট করার আগে, যখন সেলফ লাভ বলে কথাটা শুনতাম, আমার পায়ের নখ থেকে মাথার চুল অব্দি জ্বলে যেত। কেন বল? তখন মনে পড়তো ইনস্টাগ্রামে দেখা ওই কোডগুলো, যেখানে দেখে মনে হতো যে সেলফ লাভ মানে ধর, আমি মনে করতাম যে ইটস অনলি অ্যাবাউট ধর ভালো মেকআপ করা, বা ধর একটু নখ পরিষ্কার করা, বা ধর একটুখানি স্কিন কেয়ার করে নেওয়া, হুইচ ইজ নট ব্যাড, আই অ্যাগ্রি, কি একটা হাইজিন প্লাস নিজের ওপর একটু এক্সট্রা কেয়ার বা বেসিক কেয়ার করা। বাট আমার ধারণা ছিল যে সেলফ লাভ ইজ অল অ্যাবাউট দ্যাট, কনফাইন্ড টু মেইনটেনেন্স, জাস্ট ওপর আচ্ছা, দ্যাটস হোয়াট মাই আন্ডারস্ট্যান্ডিং অফ সেলফ লাভ ওয়াজ। বাট যত দিন যায় আমরা দেখি যে, আর যখন ওটা এক্সপিরিয়েন্সিয়ালি রিয়েলাইজ করি যে that becomes an outcome once you change your beliefs, or you start to believe in a particular way, or you realize who you truly are and operate out of that belief. তো আমি আজকে চাই যে তুই এটা নিয়ে আরও কথা বল, যে হাউ ডু ইউ স্টপ জাজিং ইউর সেলফ। যেরকম আমি ওটা জাজ করতাম না, যে ফর এক্সাম্পল যে সেলফ লাভ বিষয়টাকে জাজ করতাম, বা যা কেউ ধর, আমার এখনো মনে আছে একটা রিল দেখলাম যে একটা মেয়ে বলছে আমি সোলো ডেটে যাচ্ছি অ্যান্ড দ্যাটস দ্য ওয়ে প্যাম্পারিং মাইসেলফ। আমার দেখে মনে হলো যে এ তো লাইফে কোনো অ্যাডভার্সিটি দেখেনি বা কোনো ক্রাইসিসই দেখেনি, এইসব কথা, বড় বড় কথা বলা অনেক ইজি, যে ওটা সেলফ লাভ। তো দ্যাটস জাজিং, রাইট? বিকজ দ্যাটস জাজিং নট অনলি দ্যাট পার্সন, বাট দ্যাট জাজমেন্ট used to come because I was not I used to judge myself as well back then. But এই জায়গাটাতে তুই একটু ব্যাখ্যা দে যে how the journey had been for you, or what's your take on self love and self judgment, যেটা আমরা করে থাকি বা যেটা হয়ে থাকে। Self judgment has been a very big issue for me. Hello beautiful souls, welcome to my channel Eternal Freedom, and welcome to another episode of my collaborative podcast with Turiya 5D, Stepping into Authentic Self. আমি মঞ্জরি ওরফে কলি, আমি দেবর্ষী ওরফে শুভ, এবং এই পডকাস্টে আমরা অথেন্টিক কনভারসেশন ও স্টোরি টেলিং এর মাধ্যমে সেলফ ডেভেলপমেন্ট, ম্যানিফেস্টেশন এবং স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং এর নলেজ শেয়ার করি। এই পডকাস্ট ক্রিয়েশনের পিছনে আমাদের উদ্দেশ্য হলো নিজেদের শিক্ষা, নিজেদের জার্নি তোমাদের সাথে শেয়ার করা, যাতে তোমরা নিজেদের বেস্ট পসিবল ভার্জন হয়ে উঠতে পারো এবং সো কল্ড ইম্পসিবলকে পসিবল করতে পারো। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। যখন আমি প্রথমে এই জার্নিটার মধ্যে ঢুকি, তখন আমি রিয়েলাইজ করি যে নিজের সম্পর্কে যে লিমিটিং ধ্যান ধারণাগুলো আছে, তার মধ্যে সবচেয়ে প্রকট, যেটা সব থেকে জোরদার, সেটা হচ্ছে যে আমার মনে হতো সব সময় হয়তো মানুষ আমাকে জাজ করবে। আমি ফর এক্সাম্পল ধর, আমি যেটা চাই আমি সেটা পেতে পারি না, কারণ সেটা পেতে গেলে যেটা আমায় করতে হবে, সেটা করলে লোকে আমায় জাজ করবে। ফর এক্সাম্পল, আমি ধর তখন আমার কেরিয়ারটা চেঞ্জ করতে চাইতাম, তো I was like, no, I cannot change my career. I cannot share my story, for example. তখনের মাইন্ডসেট থেকে যদি দেখি, তাহলে I cannot make this kind of podcasts, বা তখন সদ্য সো কল্ড স্পিরিচুয়াল প্র্যাকটিসেস শুরু করি। ফর এক্সাম্পল ধর EFT করা, বা সকালবেলা জার্নালিং, বা রাত্রিবেলা জার্নালিং, স্পেশালি রাতে বিছানায় ঢুকে জার্নালিং করা। তো তখন ওটা আর কি মনে হতো যে খুব অড লাগতো আর কি, মনে হতো যে আমার বাড়ির লোক আমাকে জাজ করবে, যে কি রাত জেগে জেগে জার্নালিং করছে, কি শোনে চাইপাশ, এক্স্যাক্টলি। বা তখন রাত্রিরে আমাদের অ্যাফার্মেশনস চলতো, এক্স্যাক্টলি একটা নাইট অ্যাফার্মেশন চলতো। তো এই সমস্ত কিছু আর কি, তো এগুলোতে খুব ভেতর থেকে একটা বাধা আসতো আর কি, মনে হতো যে এগুলো আমি করতে পারবো না। বা ধর তখন হয়তো আমি এটা রিয়েলাইজ করি যে আমি কেরিয়ারটা চেঞ্জ করে হয়তো অ্যাক্টিং রিলেটেড কিছু করতে চাই, বা ভয়েস অ্যাক্টিং রিলেটেড কিছু করতে চাই, বা আমি হয়তো এটা করতে চাই না, যেটা করছি সেটা করতে চাই না। এবং আমি হয়তো এই শিক্ষাগুলোকেই আরও ভালো করে শিখে নিজেও একদিন অ্যাজ আ কোচ, অ্যাজ আ লাইফ কোচ 10টা মানুষকে এই নলেজটা শেয়ার করতে চাই। কিন্তু এই সমস্ত কিছুই আর কি প্রচণ্ডভাবে আমার মনের মধ্যে একটা বাধা হয়ে আসতো, যে মনে হতো যে আই ক্যানট ডু দিস থিংস বিকজ এভরিবডি জাজেস মি অল দ্য টাইম, অ্যান্ড দ্যাট ওয়াজ মাই মোস্ট প্রমিনেন্ট লিমিটিং বিলিফ ব্যাক ইন দোজ ডেজ।
প্রত্যেকটা ব্যাপারে এটা মনে হতো যে সবাই আমাকে জাজ করছে, ঠিক আছে। এবং তখন ধর একটা স্পেশাল টাইপ অফ ড্রেস পরা বা চুলে কালার করা বা রিল বানানো, ঠিক আছে, সব কিছুই আমার কাছে খুব বিগ ডিল ছিল। কারণ ছোটোবেলা থেকে আমি একটু সোকল্ড হয়তো ভালো মেয়ে হয়ে জীবন কাটানোটাই বেছে নিয়েছিলাম। তো ভালো মেয়ে মানে ভালো মেয়ে মানে কনজারভেটিভ ভাবে, নট নেসেসারি কনজারভেটিভ, বা কিন্তু একটা পার্টিকুলার লাইফ, মানে একটা পার্টিকুলার টাইপ অফ লিভিং, যে ফর এক্সাম্পল স্পেশালি সব থেকে বেশি আমার কাছে যেটা ধ্যান ধারণা খুব বেশি পরিমাণে ছিল যে পড়াশোনায় ভালো হওয়া এবং পড়াশোনা নিয়েই কিছু করা, ঠিক আছে। আচ্ছা, অ্যাকাডেমিক্সে, হ্যাঁ। তো এবং পড়াশোনা ছাড়া অন্য কিছু করাটা, যেহেতু পড়াশোনায় ভালো ছিলাম, তো সেই কারণে অলরেডি মানে একটা হয়তো ধ্যান ধারণা ছিল যে যাদের পড়াশোনা হয় না তারা ওইসব করে। কোথাও না কোথাও হয়তো ডিরেক্টলি আমায় কেউ বলেনি, আই এম নট ব্লেমিং এনিবডি, ওটা অ্যাজিউম করে নেওয়া, কোথাও হ্যাঁ, এই অ্যাজাম্পশনটা আমি হয়তো আমার ভেতরে ঢুকে গেছিল যে পড়াশোনায় ভালো হলে তোমাকে পড়াশোনা নিয়েই চলতে হবে। অথবা কিন্তু হ্যাঁ, হয়তো আছে অনেক মানুষ যারা পড়াশোনায় ভালো কিন্তু অন্য কিছু করছে, কিন্তু মেবি দে আর লাকি, মেবি দে আর সামথিং এক্সট্রিমলি ট্যালেন্টেড, বুঝতে পেরেছিস? তো পড়াশোনায় ভালো হয়েও যারা করে তারা এক্সট্রিমলি ট্যালেন্টেড, আমি সেটা নই। এবং আর সেটা বাদ দিয়ে যারা করে তারা হয়তো পড়াশোনায় ততটা ভালো নয়, পড়াশোনাটা তাদের ভালো লাগে না, তাই জন্য তারা অন্য কিছু করে। কিন্তু আমি তো পড়াশোনায় ভালো, পড়াশোনা আমার ভালোও লাগে, তো so I cannot do anything else than that, এবং that is the safest way of living. তো যাই হোক, এবারে এবং এই জাজমেন্টের ব্যাপারটা আমাকে খুবই বদার করতো। এবং সব থেকে বেশি আমি যেটা নিয়ে বদার্ড হতাম সেটা কিন্তু খুব একটা বাইরের লোকের জাজমেন্ট নয়, রাদার আমার বাড়ির লোকের, আমার প্যারেন্টসদের বা ফ্যামিলির অন্য কোনো মেম্বারদের, অথবা হয়তো আমার খুব ক্লোজ ফ্রেন্ডদের। তো তাদের জাজমেন্টটা, তারা যদি জাজ করে, এই ভয়টা হয়তো সব থেকে বেশি কাজ করতো। এবং অনেকেই হয়তো এটা বলে থাকে যে কে কী বলছে কিছু যায় আসে না, কিন্তু খুব কাছের মানুষেরা দের দ্বারা কিন্তু আমরা একটু প্রভাবিত হয়তো হয়েই পড়ি। হয়তো মনে হয় যে কাছের মানুষেরা যখন কিছু বলে তখন মনে হয় যে না, আমি স্টেপটা নিতে পারবো না, কারণ আমার কাছের মানুষেরা মেনে নেবে না। তো আমি এটা একদমই বলছি না যে আমার বাড়ির লোকেরা আমায় সবসময় জাজ করতো, ইটস নট দ্যাট, ইটস অ্যাবাউট আমার এটা মনে হতো যে বাড়ির লোকেরা জাজ করবে, মানে হয়তো বাড়ির লোকেরা মেনে নেবে না, দ্যাট ফিয়ার ওয়াজ উইদিন মি, ঠিক আছে। তো মানে বিষয়টা এটা নয় যে সবাই আমাকে জাজ করছে কি করছে না, ইট ওয়াজ অ্যাবাউট মাই ইনার ফিয়ার, যে লোকজন মেনে নেবে না, হ্যাঁ, দ্যাট ব্যাকগ্রাউন্ড ভয়েস, এক্স্যাক্টলি। তো এবং সেই জায়গাটা থেকে, সেই খোলসটা থেকে হয়তো ধীরে ধীরে একটু একটু করে বেরোচ্ছিলাম, কিন্তু দ্যাট হ্যাজ বিন মাই বিগেস্ট ফিয়ার বলা যেতে পারে। এবং অনেকেই বলে যে আজকাল সোসাইটি খুব জাজমেন্টাল, বা লোকজন অতিরিক্ত পরিমাণে সমস্ত জায়গায়, পার্সোনাল লাইফে হোক বা সোশ্যাল মিডিয়াতে হোক, সর্বত্র জায়গায় লোকজন সবাইকে জাজ করে, ট্রোল করে, এটসেট্রা এটসেট্রা, ঠিক আছে। তো এবং এটা কোথাও না কোথাও একটা, আমিও হয়তো তখন ভাবতাম যে দেখেছো কীরকম বাজে লোকজন জাজ করে, হ্যাঁ, বা এটাই তো, এই ভয়টা আমার খুব কাজ করতো যে লোকজন জাজ করবে, যারা জাজ করে খুব খারাপ, এ জাজমেন্টাল, ও জাজমেন্টাল, সে জাজমেন্টাল। তো তারপরে এই জার্নিটার মধ্যে দিয়ে যেতে যেতেই আমি অ্যাকচুয়ালি রিয়ালাইজ করি যে হোয়াট ইজ দ্য রুট কজ অফ অল দিস জাজমেন্টস। তো এই জার্নিটার মধ্যে দিয়ে যেতে যেতে আমি রিয়ালাইজ করি যে আমার যে মনে হচ্ছে যে সবাই আমাকে জাজ করছে, অ্যাকচুয়ালি আমি বলছি না যে তারা আমাকে জাজ করছে না, অ্যাপারেন্টলি ইট ইজ লাইক ইয়েস দে আর জাজিং মি, মানে অ্যাপারেন্টলি আমার হয়তো এটা মনে হচ্ছে যে সে আমাকে জাজ করলো বা কিছু একটা বললো, কিন্তু ডিপ ডাউন অ্যাকচুয়ালি আই এম জাজিং মাই সেলফ। কারণ তুই একটা কথা ভাব, এটা খুব খুব কমন একটা এক্সাম্পল যেটা আমি লোককে বলে থাকি, আমার ক্লায়েন্টদেরও বলে থাকি অনেক সময়, যে ফর এক্সাম্পল ধর আমি যদি বলি যে শুভ তোর মাথার চুল খুব পেকে যাচ্ছে, ঠিক আছে, তো তুই যদি জানিস যে তোর মাথার প্রত্যেকটা চুল কালো, তোরকে এটা বদার করবে না এই কথাটা, ইউ উইল লাফ অ্যাট ইট, যে কি
পাট বকছিস নাকি, ইল ফিল লাইক দ্যাট। কিন্তু যদি তোর মনের মধ্যে কোথাও না কোথাও একটা ইনসিকিউরিটি থাকে, ও মাই গড আমার কি চুল পেকে যাচ্ছে, আমি কি বুড়ো বুড়ো হয়ে যাচ্ছি, ঠিক আছে, তাহলে এই কথাটা এসে তোকে হিট করবে। সো ডিপ ডাউন অ্যাকচুয়ালি ইউ আর জাজিং মাইসেলফ, আই ডোন্ট লুক হ্যান্ডসাম এনিমোর, অর মেবি আমি বুড়োটে হয়ে যাচ্ছি বা কিছু। তো তখনই তো ওই একটা কথা আমাকে বদার করছে। তো 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 রিয়ালাইজেশন স্টার্টেড ফ্রম দ্যাট, যে লোকের কথা যখন আমাকে বদার করছে, অ্যান্ড ইটস ভেরি ইজি টু সে যে লোকের কথা বদার করে না, ইটস ভেরি ইজি টু ডিনাই, বাট ডিপ ডাউন হাউ আই এম ফিলিং ইন মাই বডি, রাইট, am I feeling peaceful? No, I'm feeling agitated, right? I'm not feeling peaceful. I'm feeling like হয় আমার ইচ্ছা করছে আমি একটা কথা বলি, বা কিছু না বললেও কোথাও না কোথাও কিছু বোঝে না, কিছু না কিছু একটা রিয়াকশান আমার ভেতরে যদি না হয়, দ্যাট মিনস আই এম পিসফুল। বাট আমার যদি রিয়াকশান হয় ভেতরে ভেতরে, দ্যাট মিনস সামওয়্যার ইট ইজ বদারিং মি, এবং ইট ইজ বদারিং মি বিকজ ইনসাইড আই এম জাজিং মাইসেলফ। সো ফর এক্সাম্পল ধর কেরিয়ার চেঞ্জ করা বল, বা একটা হেয়ার কালার করা বল, বা একটা রিল বানানো বল, যাই বল না কেন, আমি এটা বুঝলাম যে ইটস নট অ্যাবাউট হোয়াট পিপল উইল টেল মি। কারণ সত্যি যদি আমি জানি যে আমার মাথায় একটাও পাকা চুল নেই, ওই কথাটা আমার বদারই করবে না, আমার যাবেই আসবে না, আই লাফ অ্যাট ইট। কিন্তু আমি হাসতে পারছি না, তার কারণ ভেতরে ভেতরে আই এম জাজিং মাইসেলফ যে ও মাই গড, তার মানে নিশ্চয়ই আমি যথেষ্ট ভালো না, ও মাই গড তার মানে নিশ্চয়ই আই শুড নট ডু দিস, বা এটা, বা হ্যাঁ এটা খারাপ মেয়েরা করে, বা এতে আমার ক্ষতি হবে, অনেক কিছু হতে পারে। তো এটা সিচুয়েশন টু সিচুয়েশন এটা ভ্যারি করে, বাট মেবি আই এম জাজিং মাইসেলফ। তো সো থ্রু দিস রিয়ালাইজেশন স্টার্টেড যে it's not about people judging me, it's more about me judging myself. তারপর এরপরের সেকেন্ড স্টেপটা ওয়াজ লাইক মি রিয়ালাইজিং যে দ্য নেচার অফ দিস রিয়ালিটি। আগে যেরকম মনে হতো যে লোকজন খুব জাজ করে এবং লোকে খুব খারাপ, তারপরে আস্তে আস্তে আমি বুঝলাম যে লোকে যাই বলুক না কেন, জাজমেন্টাল যে টেন্ডেন্সি আসুক না কেন, যখন একটা মানুষ জাজ করছে, দ্যাট পার্সন ইজ অ্যাকচুয়ালি ফিলিং সাম কাইন্ড অফ ইনসিকিউরিটি ইনসাইড অফ দ্যাট পার্সন, মানে ইনসাইড হিমসেলফ অর হারসেলফ। তো রাইট, তো আমি এটা বুঝি যে অ্যাকচুয়ালি আমরা যাদের বলি যে এই লোকটার সাথে মিশবো না, খুব জাজমেন্টাল বা কিছু, দ্যাট পার্সন ইজ অ্যাকচুয়ালি ভেতরে ভেতরে সব থেকে বেশি জাজ করে হয়তো নিজেকে, মানে নিজেকে জাজ করে 100, মানে নিজেকে কিছু অ্যালাউ করে না, মানে আমি এটা করবো না, আই শুড নট ডু দিস, আই শুড নট ডু দ্যাট, আই শুড নট বিহেভ লাইক দ্যাট, অর এটসেট্রা এটসেট্রা। তো যেহেতু নিজের প্রতি এত রুল ফুলগুলো বানিয়ে রাখে, ফর এক্সাম্পল ধর এই মুহূর্তে একটা এক্সাম্পল মনে পড়ছে যে আগেকার দিনে এইসব পুরনো গল্পে অনেক আমি পড়েছি আর কি, হঠাৎ করেই মনে পড়ে গেল। ধর আগেকার দিনের বৃদ্ধা এরা তোর বিধবা মহিলারা, ঠিক আছে, সদ্য কম বয়সী বিধবাদের যেরকম রুলের বোঝা চাপিয়ে দিত, ঠিক আছে, অ্যাকচুয়ালি দে লাইফ লং দে হ্যাভ নেভার অ্যালাউড দেমসেলভস, এবং তারপরে একটা বাচ্চা মেয়ে যে হয়তো বিধবা হয়েছে তার উপরে ওই রুলটা চাপিয়ে দিচ্ছে। তো কেন, বা সে একটা ভুল করলে তাকে জাজ করছে কেন? অ্যাকচুয়ালি সেই বৃদ্ধা মহিলা তো সারা জীবন নিজেকে জাজ করে এসেছে এবং এখনও জাজ করছে যে ও মাই গড আমার মাছ খাওয়া উচিত না, ও মাই গড আমার মাংস খাওয়া উচিত না, এটা দেখে আমার বড় চুল থাকা উচিত না। কারেক্ট, এটা দেখে আমার গয়নার বাক্স সিনেমাটার কথা মনে পড়ে গেল, যেখানে না আমরা জানি কি হয়েছিল, ও মাই গড আমার কাউকে ভালোবাসা উচিত না, একদমই তাই, তো পুরো মিলছে। হ্যাঁ, তো সো দ্য থিং ইজ দ্যাট, তো তখন আমি বুঝি যে পিপল আর নট ব্যাড, মানে যে মানুষ আসলে খারাপ না, কিন্তু it's about they judging themselves, ঠিক আছে। So that was the first phase of my realization. At the second phase of my realization, মানে এই রাস্তাটার মধ্যে দিয়ে যেতে যেতে জাজমেন্ট রিলেটেড আমি অনেক কিছু রিয়ালাইজ করেছি, ঠিক আছে। So in the second phase of my realization I realized যে this reality, it was about this reality, মানে যে রিয়ালিটিটা আমরা আমাদের 5টা সেন্স দিয়ে অনুভব করতে পারছি, পারসিভ করতে পারছি, this reality is nothing but our own reflection.
তো যদিও মনে হয় সব কিছু সেপারেটেড, সব কিছু ডিফারেন্ট, এবং আমার মাথার ভেতরে যেটা চলছে সেটার সাথে বাইরের জগতের কোনো মিল নেই, বাট ইটস নট দ্যাট। তো একটা পডকাস্টে অ্যাকচুয়ালি, হ্যাঁ অবভিয়াসলি এই কথাটা শুনে অনেকেই এটাকে ডিনাই করতে পারে, কি বোকা বোকা কথাবার্তা বলছো, কিন্তু সত্যি কথা বলতে কি এটা এতটাই ভাস্ট একটা টপিক যেটা একটা পডকাস্টে বুঝিয়ে বলাটা পসিবল নয়, ডিনাই করাটা খুব স্বাভাবিক। বাট আই এম জাস্ট আমার লিসনারদের কাছে আমার জাস্ট একটা রিকোয়েস্ট যে জাস্ট গিভ ইট আ চান্স। আমি জানি এখানে হয়তো কোথাও না কোথাও একটা মানে বাধা আসে, বা মনে হচ্ছে এটা কী বোকা বোকা কথাবার্তা মনে হতেই পারে। সো আই এম জাস্ট সেইং যে গিভ ইট আ চান্স, ধরে নিই যদি, লেটস অ্যাজিউম ইট যে রিয়ালিটি ইজ এ রিফ্লেকশন। তো সেই জায়গাটা থেকে আমি আর কি বুঝতে পারি যে পিপল আর অ্যাকচুয়ালি রিফ্লেক্টিং মাই ওন এম্বডিমেন্ট। সো ওন এম্বডিমেন্ট ইন দ্য সেন্স মানে নিজের সম্পর্কে যে ধ্যান ধারণাগুলো আমি করে রেখেছি। ফর এক্সাম্পল, আমার হয়তো হাইটটা কম, তাই আমার দেখতে খারাপ লাগে, ঠিক আছে? তো দ্যাটস অ্যান অ্যাজাম্পশন অ্যাবাউট মাই সেলফ। যে তো সেইটাই হয়তো আমাকে 10টা লোক রিফ্লেক্ট করে বলছে, ও মাই গড তুই কি মেটে রে, ইউনো, যে বা এই জাতীয়, বা আমার হয়তো হ্যাঁ, বা হয়তো আমি ওয়েট গেইন করেছি, তো আমাকে আর আগের মতো সুন্দর লাগছে না। তো তখন হয়তো 10টা লোক আমাকে বলছে যে এত মোটা হয়ে গেলি কেন, ঠিক আছে? তো এবং এই 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 ধ্যান ধারণা নিয়ে যদি কিছুদিন লাইফটাকে অবজার্ভ করা যায়, দেখা যায় যে অ্যাকচুয়ালি জিনিসটা মিলে যাচ্ছে, যে হোয়াট আই অ্যাম অ্যাজিউমিং অ্যাবাউট মাইসেলফ সেটাই হয়তো আমি লোকের থেকে শুনছি, এবং সেটা অবশ্যই পজিটিভ এবং নেগেটিভ দুটো ক্ষেত্রেই সত্যি। আমি যেমন নিজের সম্পর্কে যে পজিটিভটা ভাবছি, বা নট ভাবছি, অ্যাকচুয়ালি বিশ্বাস করে ওই সেলফটাকে নিজে বলে ওটা বাঁচছিস, ওটা বাঁচছি, এক্স্যাক্টলি, দ্যাট ইজ এমবডিমেন্ট। মানে মনে হচ্ছে যে ওই বিশ্বাসটাই আমি। হ্যাঁ, তো সেইভাবে আমি যে বিশ্বাসগুলোকে নিয়ে আমি চলছি নিজের প্রতি, সেই বিশ্বাসগুলো আমি লোকের মুখেও পাচ্ছি, আমার থেকে মানে তাদের মুখ থেকে আমি শুনতে পাচ্ছি। পজিটিভের ক্ষেত্রেও সত্যি, নেগেটিভের ক্ষেত্রেও সত্যি। হয়তো আমি এই পডকাস্টটা বানাচ্ছি, এটা সম্পর্কে হয়তো আমার দুটো ধ্যান ধারণা আছে। একটা হয়তো যে অনেকে আমায় অ্যাপ্রিসিয়েট করছে, আবার আরেকটা হয়তো যে অনেকে অ্যাপ্রিসিয়েট করছে না, যদি ধরে নিই আমার এটা দুটোই ধ্যান ধারণা আছে। তো আমি দুটোরই রিফ্লেকশন দেখতে পাবো। হয়তো 10টা লোক আমাকে অ্যাপ্রিসিয়েট করবে, 5টা লোক আমাকে বলবে যে কি ফালতু ফালতু জিনিসপত্র করছে, ঠিক আছে? তো সো দ্যাট ওয়াজ দ্য সেকেন্ড ফেজ অফ মাই রিয়েলাইজেশন, যে আমারই বিশ্বাসগুলো নিজের প্রতি লোকের মাধ্যমে আমার রিয়ালিটিতে আসছে, লোকের থ্রু দিয়ে, ঘটনার পরম্পরার থ্রু দিয়ে, ঠিক আছে? এবং সব কিছু খুব সত্যি বলে মনে হচ্ছে। জাজমেন্টটাও তার মানে সেটার থেকে কিছু আলাদা নয়, কোনো অন্য কিছু নয়। এবং অ্যাকচুয়ালি আই অ্যাম লিভিং দোজ জাজমেন্টস অ্যাবাউট মাই সেলফ, এবং সেই কারণেই আমি লোকের মুখ থেকে শুনছি ওই জাজমেন্টাল কথাবার্তাগুলো। যে ধর একটা সময় হয়তো আমি অনেক শুনেছি যে সে কি, কেন প্রফেশন ছেড়ে দিলি, কেন খুব ভুল কাজ করলি, ঠিক আছে? তো অবভিয়াসলি অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম দ্যাট ওয়াজ সামথিং হুইচ আই ওয়াজ বিলিভিং অ্যাবাউট মাই সেলফ, যে ও মাই গড আমি কি ভুল করলাম, ঠিক আছে? তো অ্যান্ড দ্যাট ওয়াজ বিং রিফ্লেক্টেড। তো জাজমেন্ট এলে উই টেন টু ব্লেম, লাইক উই ফিল ভেরি ইনসিকিওর অ্যান্ড উই টেন টু ব্লেম, যে হ্যাঁ আমার এরম বললো সেরম বললো। সো দ্যাট ওয়াজ কাইন্ড অফ লাইক আ ব্রেক থ্রু, যে there is no one to blame. I am judging myself. Why am I judging others? Why am I blaming others? Actually, I am judging myself. আমি সেটার রিফ্লেকশন দেখছি, আর আমি লোককে ব্লেম করছি, যে আমাকে এরকম বললো, আমাকে সেরকম বললো, ও এটা বললো বলে আমি এটা করতে পারলাম না, ও এটা করলো বলে আমি এটা। So who is stopping me? I am stopping myself. So that was the second phase of my realization. And the third phase was, it was about realizing যে actually I am not who I believe myself to be. এতদিন ভাবতাম যে আমি এই মানুষটা, এবং এটাই আমার একমাত্র সত্যি। তো এবং আমি নিজের সম্পর্কে যে বিলিফগুলো নিয়ে চলছি সেগুলোকে বদলাতে হবে, তাহলে আমার রিয়ালিটিটাও বদলে যাবে।
ঠিক আছে, মানে সেকেন্ড ফেজ অফ রিয়েলাইজেশনের পর এই একটা আমি সিদ্ধান্তে উপনীত হয়েছিলাম। তো তারপর গিয়ে আমি বুঝি যে অল দিস স্টোরিজ অ্যাবাউট জাজমেন্ট অর হোয়াট এভার ইট বি, মানে ব্যাপারটা ইজ লাইক আমি সেই মানুষটা আর নেই, মিলিয়ে গেছি ঈশ্বরেই। রাইট? ও বাপরে বাপ, ইয়া একদমই একদমই তাই। সো দ্য থার্ড ফেজ ওয়াজ অ্যাকচুয়ালি কাইন্ড অফ লাইক দ্যাট, যে রিয়ালাইজিং দ্যাট দের ইজ নো ইন্ডিভিজুয়াল পার্সন অ্যাজ সাচ, মানে আমি তুই এই যে সেপারেশন, দিস বিলিফ ইন সেপারেশন, যে আমি একটা মানুষ, তুই একটা মানুষ, ওরা তারা। তো দ্য থার্ড ফেজ ওয়াজ রিয়ালাইজিং যে অ্যাকচুয়ালি দের ইজ নো সেপারেশন অ্যান্ড উই আর অল, এবং এই যে মানুষটাকে আমি ভাবি, বা আমার যে মন, আমার যে বডি, আমার যে বিশ্বাস, আমার যে থটস, সব কিছুই, এই সব কিছুই আমি, ঠিক আমি, বাট নট এসেনশিয়ালি হু আই রিয়ালি অ্যাম। মানে দ্যাটস নট দ্য only truth of my reality, you know, মানে that's not the essential truth of my reality, মানে of who I am আর কি, rather fundamentally that's not which is true, যে অবশ্যই, but I'm not, this is not who I essentially am. এবং it was more about like meditating on I am, মানে মেডিটেটিং অন আই অ্যাম বলতে আমি এটাই বলতে চাইছি যে আই স্টার্টেড মেডিটেটিং, মানে মেডিটেশন হয়তো আগেও করতাম, কিন্তু এই ধরনের মেডিটেশন আমি আগে করিনি, যেটা থার্ড ফেজে শুরু করি। তো ইট ওয়াজ মোর অ্যাবাউট আন্ডারস্ট্যান্ডিং। যখন আমি বলছি আই অ্যাম, বা বাংলায় আমি বলছি, আমি দেখেছি মাতৃভাষায় এই কানেকশনটা হয়তো সব থেকে ভালো হয়, আমার ক্ষেত্রে অন্তত দেখেছি, যে আমি যখন বলছি আমি, ইফ আই ফরগেট ফর আ সেকেন্ড যে সমস্ত ধ্যান ধারণা নিজের সম্পর্কে, মানে আমার বডি আমাকে দেখতে এরকম, আমি এখানে থাকি, আমার এতটা হাইট, আমার এতটা ওয়েট, আমার এতটা যাই হোক না কেন, এই সমস্ত ধ্যান ধারণা সবই তো ধ্যান ধারণা, সবই তো বিশ্বাস, সবই তো ভাবনা। তো ওইগুলোকে জাস্ট যদি গুলি মারি একটা মোমেন্টের জন্য, যদি বাদ দিই একটা মোমেন্টের জন্য, এবং আমি উচ্চারণ করি আমি, যদি উচ্চারণ করি আমি, এই যে আমি উচ্চারণটা বা আই এম যে উচ্চারণটা করছি আমি যখন বলছি, অ্যাকচুয়ালি আই এম কানেক্টিং টু দ্যাট রাইট নাও। তো যাই হোক, আমি যখন উচ্চারণটা করছি তখন কোন অনুভূতিটাকে আমি রেফার করছি, মানে ফর আ ফ্র্যাকশন অফ সেকেন্ড যদি আমি আমার সম্পর্কে সমস্ত বিশ্বাসগুলোকে জাস্ট স্টপ করে, বিশ্বাসগুলো, ভাবনাগুলো, চিন্তাগুলোকে জাস্ট পাত্তা না দিয়ে, স্টপ করে নয়, পাত্তা না দিয়ে, ওগুলো আসছে আসুক, ওগুলো যাচ্ছে যাক, ওইগুলোর দিকে অ্যাটেনশানটা না দিয়ে যদি আমি নিজের দিকে অ্যাটেনশান দিই, তাহলে আমি বলতে আমি কি রিয়েলাইজ করছি আমি যখন বলছি আমি, এবং এই অনুভূতিটা ধীরে ধীরে, এটা প্র্যাকটিস করতে করতে এই অনুভূতিটা হয়তো প্রকট থেকে প্রকটতর হয়, মানে হয়তো না, অবশ্যই তাই, ধীরে ধীরে এটা প্রকট হয়। এবং এটা করতে করতে একটা জায়গায় গিয়ে রিয়েলাইজ করি যে দের ইজ নো মঞ্জরি সেনগুপ্ত, ইভেন দো ইট ফিলস লাইক দ্যাট, ইভেন দো ইট ফিলস লাইক যে the circumstances are real, and you're bound by that. হ্যাঁ এক্স্যাক্টলি, বা আই এম লিমিটেড টু দ্য বডি, সব থেকে যেটা বড় কথা, মানে আই এম লিমিটেড টু মাই থটস, আই এম লিমিটেড টু মাই বিলিভস, আই এম লিমিটেড টু মাই বডি, আই এম লিমিটেড টু মাই সার্কামস্টান্সেস, এইগুলো যে সত্যি নয়, এবং আই এম দ্য আনলিমিটেড ইটার্নাল বিইং, আই এম দ্য এভার প্রেজেন্ট নাও, আই এম অল দ্যাট ইজ। তো অ্যান্ড ইটস নট ভেরি ডিফিকাল্ট টু রিয়ালাইজ। তো যখন এই রিয়ালাইজেশনটা হয়, মানে ইটস অ্যাজ সিম্পল অ্যাজ আটারিং আই অ্যাম বা আটারিং আমি, ঠিক আছে? তো এবং ওটা জাস্ট চোখ বুঝে আমি বলতে সব থটগুলোকে ফেলে দিয়ে, সব ভাবনাগুলোকে ফেলে দিয়ে, সব বিশ্বাসগুলোকে ফেলে দিয়ে, জাস্ট আমি বলতে কি অনুভব করছি আমি আমার ভেতরে, জাস্ট সেইটুকুই যথেষ্ট।
দ্যাট ডিপ পজ, দ্যাট সাইলেন্স, দ্যাট সব কিছু যেখানে এসে শেষ হয়ে যায়, যেখানে এসে জাস্ট স্টপ করে যায়, ইট ফিলস লাইক সব কিছু ব্ল্যাঙ্ক লাগে। তো দ্যাট স্টিলনেস। তো এবং এই রিয়ালাইজেশনটার মাধ্যমে গিয়ে আমি এটা বুঝতে পারি যে there is no such thing as judgment or like people judging me or I am judging others or anything like that. It's more about not realizing who I really am, you know. কারণ যখন আমি নিজের সম্পর্কে ধ্যান ধারণাগুলোর প্রতি বেশি অ্যাটেনশন দিচ্ছি রাদার রিয়ালাইজিং হু দ্য হেল আই অ্যাম, তখন বাইরের সব কিছু সত্যি বলে মনে হয়। প্রত্যেকটা সার্কামস্ট্যান্স, প্রত্যেকটা ঘটনা, প্রত্যেকটা কথা সব কিছুর খুব সত্যি বলে মনে হয়। যে মানুষের কথা, এটা বললো, ওটা বললো, সে সেটা বললো, বা আমার এইটুকুই আমার ক্ষমতা, তো এইটুকুই আমার, এর থেকে বাইরে আমি যেতে পারবো না। তো যখন আমি এটাকে রিয়ালাইজ করি তখন আমি বুঝতে পারি যে অ্যাকচুয়ালি এই যে যাই হোক না কেন, ধর ট্রোলিং বা হেট কমেন্টস, ঠিক আছে, তো এই ধরনের জিনিসপত্র আমরা দেখছি যে হয়তো বেড়ে যাচ্ছে। বাট দ্য থিং ইজ দ্যাট, এবং সেইখান থেকে হয়তো মনে হয় যে এরা খুব খারাপ মানুষ, ঠিক আছে, তো দ্যাটস নট দ্য রাইট থিং। মানে খারাপ মানুষ ভালো মানুষ নয় রে ব্যাপারটা, মানে ইটস মোর অ্যাবাউট নট রিয়ালাইজিং হু ইউ রিয়ালি আর। এবং আসলে যদি সত্যি মনে হয় যে মানুষ আজকাল বেশি জাজ করছে বা বেশি হেট কমেন্টস বা বেশি ট্রোল, তো দ্য রিয়েল রিজন বিহাইন্ড ইট ইজ আমরা আমাদের এসেনশিয়াল সেলফ থেকে হয়তো দূরে সরে যাচ্ছি, আমাদের এসেনশিয়াল নেচার থেকে দূরে সরে যাচ্ছি। এবং ইটস নট অ্যাবাউট বিকামিং গুড, আমাকে ভালো হতে হবে, আমাকে আমি জাজ করলে চলবে না, আমাকে ভালো হতে হবে। ইটস নট অ্যাবাউট ভালো হওয়া, মানে আমাকে ভালো হতে হবে না, আমাকে জাজ করলে চলবে না, না, বিষয়টা তা নয়। বিষয়টা হচ্ছে যে যখন আমি রিয়ালাইজ করি যে এগুলো কোনোটাই সত্যি নয় এবং আমি যা চাই সব কিছু আমার মধ্যেই আছে, তখন আর মানে আলাদা করে আমায় এটা শিখিয়ে দিতে হবে না যে আমায় ভালো হতে হবে, বা মানে শিখিয়ে দিতে হবে না যে তোমায় জাজ করতে হবে না। কারণ ইটস নট অ্যাবাউট ইউ আর বিকামিং সামথিং উইচ ইউ আর রিয়ালি নট, ইটস রাদার রিয়ালাইজিং দ্যাট ইউ হোয়াট ইউ রিয়ালি আর। মানে এটাই, I'm not trying to become a good person, rather it's more about realizing that I am a good person. Yeah, I am all that is. Yes. I have everything. So that was the take. Ebar so these were my realizations. এবার কিন্তু কথাটা হচ্ছে যে এটা খুব সহজ বলাটা, যে মাথা ঘামিও না, জাজমেন্টকে পাত্তা দিও না, এ করো না, ও করো না, সো ইটস ভেরি ইজি। বাট অফকোর্স সবসময় ব্যাপারটা এতটা সহজ হয় না, স্পেশালি খুব বেশি যদি কাছের লোকেরা জাজ করে বা মনে হয় যে জাজ করছে, তো তখন বিষয়টা খুব একটা সহজ হয় না। হিয়ার কামস দ্য নেসেসিটি অফ লাভিং ইয়োর সেলফ। সো আমারও এটা থেকে বেরোনোর প্রথম ধাপটা ছিল সেলফ লাভ। এবং সেলফ লাভ সম্পর্কে মানুষের অনেকটাই ভুল ধারণা অনেক ক্ষেত্রে আছে, যে সেলফ লাভ ইজ নট অ্যাবাউট টেকিং সেলফিজ। হ্যাঁ, একটা সুন্দর জামা কাপড় পরা, একটা ছবি পোস্ট করা, একটা সুন্দর সুন্দর কোটেশন দেওয়া বা ক্যাপশন লেখা ছবির নিচে, হ্যাঁ, কিংবা একটা সেলফ কেয়ার ডে, একটু স্কিন কেয়ার করা, একটু চুলের হেয়ার কেয়ার করা, ঠিক আছে, বা ধর একটুখানি ফান করে সময় কাটানো, বা একটা সোলো ট্রিপে যাওয়া, একটা সোলো ডেটে যাওয়া। ইটস নট অ্যাবাউট দ্যাট। মানে আই এম নট সেইং যে these are not no, I'm not saying that these are not self love, but এর থেকেও মানে it's much more deeper. Yeah, it's much more deeper. তো এগুলো করো, খারাপ কিছুই না, অবশ্যই করো, নিশ্চয়ই করো, enjoy that, but it's much more deeper. It's more about accepting and allowing yourself to be, নিজেকে আনকন্ডিশনালি অ্যাকসেপ্ট করা, নিজেকে আনকন্ডিশনালি যে কোনো অবস্থায়, যে কোনো মোমেন্টে নিজেকে ফরগিভ করা। তো ফর এক্সাম্পল ধর
আমি যদি এমন একটা কিছু করি, ধর কাউকে জাজই করলাম, ধরে নিলাম, তো হোয়াট অ্যাম আই ডুইং নেক্সট? নিজেকে জাজ, মানে ওই যে জাজ করলাম তার জন্য কি আমি নিজের মনের মধ্যে জাস্টিফিকেশন দিচ্ছি, নাকি নিজেকে আমি ব্লেম করছি, নাকি গিল্টি ফিল করছি? সো ইফ আই এম ডুইং এনি অফ ইট, দ্যাট ইজ নট সেলফ লাভ. It's about realizing that for that moment I got identified with this. And I accept myself even then. মানে ওটা করা সত্ত্বেও I love and accept myself. I love and forgive myself. হ্যাঁ, আমি করে ফেলেছি, বাট I love and accept myself. Despite that I love and accept myself. আমি ল্যাক ফিল করছি, despite that I love and accept myself. আমি ভুল করে ফেলেছি. সো এইটা হচ্ছে সেলফ লাভ. এবং allowing yourself to be. এটা না হলে সমস্যাটা কী হয় জানিস তো, মানে অ্যাকচুয়ালি আমরা তো নিজেদের ক্ষমা করতে পারি না, তখন জাস্টিফিকেশান দিতে থাকি লোকের কাছে, এই করলাম, এবং এই ভুলের মাত্রাটা বাড়তেই থাকে. আমরা ভাবি যে লোককে ছি 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 এটা করো না, এটা বলেই লোকে করবে না. অ্যাকচুয়ালি ইট ডাজন্ট ওয়ার্ক. হোয়াট ওয়ার্কস ইজ আনকন্ডিশনাল লাভ. দ্যাট ইজ অনলি ওয়ার্কস. যে ওকে তুমি করে ফেলেছো, কোনো ব্যাপার না, আই লাভ ইউ ডিসপাইট দ্যাট. কিন্তু এটা করার দরকার নেই. To realize এটা করার দরকার নেই, because I already have what I want. তো it's much healthier, better and yeah, very relaxing and freeing approach. So I started with self-love, and then slowly I moved into connecting to my real truth. And that's how it unfolded. এবং that's how this tendency যে সবাই আমাকে জাজ করবে, এই ফিয়ার অফ বিং জাজড, দ্যাটস হাউ এটা ধীরে ধীরে একদম মিলিয়ে যায়. আচ্ছা. তো আমার একটা জিনিস খুব আর কি খারাপ লাগে, যে যখন লোকজন বলে যে মানুষ খুব খারাপ বা খারাপ হয়ে যাচ্ছে, হ্যাঁ, সোসাইটিটা খুব খারাপ হয়ে যাচ্ছে, আমরা খুব খারাপের দিকে এগোচ্ছি, এই জাতীয় কথাবার্তা, হুইচ ইজ নট ট্রু. হুইচ ইজ অ্যাবসলিউটলি নট ট্রু. এবং বা মানুষকে সবসময় জাজ করে চলবে, সেফলি বাঁচবে, যে কেউ যে কিছু করে দিতে পারে তোমার সাথে, এই জাতীয় ব্যাপার, মানে সোসাইটি খুব খারাপ, মানুষ খুব খারাপ, সবাই খুব, কাউকে বিশ্বাস করো না. তো ইট রিয়েলি পেইনস মি, মানে এই সমস্ত জিনিসপত্রগুলো দেখে, বিকজ ইট অ্যাপিয়ার্স অ্যাজ ট্রু, বিকজ you are believing itself to be true, and you are not understanding যে we actually deep down we share our being. মানে ওই পার্সনটার আমি আলাদা নই, ওই মানুষটার আমি আলাদা নই, মানে আমরা কেউ আলাদা নই. তো it's this lack of knowledge. We are all connected, we are not separated, and we are not, there is no individual. Even though there are bodies, there are forms, there are, of course there are what appears to us, yeah, নিশ্চয়ই ফর্মস আছে, কিন্তু our essential self is connected. তো so it pains me, এইটাই. তো যাই হোক, বাট যদি তুমি এমন কেউ হও যার হয়তো এগুলোতে কষ্ট লাগে, বা কোথাও না কোথাও গিয়ে মনে হয় যে এটা হয়তো সত্যি না, হয়তো এটা বিশ্বাস করতে ইচ্ছা করে না, হয়তো সবাই বলে তুমিও মেনে নাও, কিন্তু কোথাও না কোথাও ইনটিউশন হয়তো তোমায় বলে যে সত্যি, এটাই একমাত্র সত্যি, এইরকমই, এটাই হওয়ার ছিল জীবন. তো হয়তো আমার মতোই তুমিও একজন যার কোথাও না কোথাও গিয়ে মনে হয় যে আমি এটা বিশ্বাস করতে চাই না. এবং আমি এই মেসেজটা তাদের জন্য, যে বিশ্বাস করতে হবে না, কারণ এটা সত্যি নয়. এবং এটা থেকে মুক্তি পাওয়ার রাস্তাতে আমরা হাঁটতে পেরেছি. হ্যাঁ, আমি বলছি না যে আমি অপটিমামে পৌঁছে গেছি, না, পৌঁছতে পারিনি, কিন্তু আমি সেই রাস্তাটায় হাঁটছি, আমি চলছি, এবং আমি এটা বুঝতে ধীরে ধীরে আমি আগের থেকে অনেক ফ্রিলি লাইফ লিভ করি. দিস ইজ ফর শিওর. অনেক ফ্রি, অনেক ওপেন, অনেক শান্তিতে বাঁচি আগের থেকে. তো তোমারও সেটা হতে পারে. এবং দিস জার্নি ইজ অল অ্যাবাউট বেটারমেন্ট. তো সো মাই মেসেজ ইজ টু ইউ, ইফ ইউ ফিল যে I also want to experience this, then just DM me. I am all yours. So this was all about our podcast today. Amazing conversations. যেরকম ইন্ট্রো সেরকমই কাজ. তো দেখা হবে পরের পডকাস্টে. ততক্ষণ টাটা. আমাদের এরকম কনভারসেশনস চলতেই থাকবে, তাহলে ইটারনাল ফ্রিডম চ্যানেলটাকে ফলো করে নাও,
And for life coaching courses, feel free to reach out to us. And for mental health support and guidance, you can follow us on Instagram @the.eternal.freedom and @turiya.5d. Follow the Facebook page, The Eternal Freedom, and follow the YouTube channel, Eternal Freedom, for a bit more. Thank you for listening to us and happy awakening. Happy awakening.